আপনারা আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত ভোলার আপামর জনতা আমরা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাব। আমাদের এই দাবি ন্যায্য দাবি। প্রিয় পশ্চিম ইলিশাবাসী, আজকে অত্যন্ত দুঃখের সাথে ভারাক্রান্ত মন নিয়ে সকলকে এই ভিডিও বার্তা দিতেছি। আপনারা নিশ্চয়ই জানেন, গত কয়েকদিন ধরে আমাদের এই ভোলার আপামর জনতা ভোলা বরিশাল সেতুর দাবিতে একের পর এক নন স্টপ কর্মসূচি দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের সাড়া দেওয়ার কথা, সেই মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছ থেকে আমরা কোনো ধরনের সাড়া পাচ্ছি না। আমি আজকে বলতে চাই, এই ভোলা সেই ভোলা 1971 সালে পূর্ব পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই রক্তিম বাংলাদেশ আমরা পেয়েছি, যার মধ্যে আমাদের সকলের প্রিয় 7 জন বীর শ্রেষ্ঠ রয়েছেন, যার অন্যতম একজন হলেন বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল। আপনাদের সকলেরই জানার কথা, তিনি আমাদের ভোলার কৃতি সন্তান। আজকে খুব দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ভোলাতে বর্তমানে 4টি গ্যাস ফিল্ড রয়েছে, যা কিনা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। একইভাবে প্রতি বছর ভোলা থেকে সারা বাংলাদেশে ইলিশ রপ্তানি করা হয়। এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কিন্তু যখন সেই ভোলার মানুষ সুস্থ চিকিৎসা পায় না, ভোলাতে আমাদের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভোলাতে একটা ভালো সরকারি হসপিটাল নাই। আপনারা জানেন যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যখন চিকিৎসার জন্য যেতে হয়, অত্যন্ত ব্যয়বহুল খরচ, যা সাধারণ মানুষের পক্ষে, এই ভোলার খেটে খাওয়া মানুষের পক্ষে দেয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। সেই ভোলার মানুষেরা সরকারি হসপিটাল যখন কোনো মুমূর্ষ রুগীকে নিয়ে যায়, তারা বলে বরিশাল যান, বরিশাল রেফার করে দেয়া হয়। কিন্তু যখন আমরা আমাদের এই অসুস্থ রুগী আমরা যখন বরিশাল নিতে যাই, তখন আমরা অত্যন্ত বিভিন্ন ধরনের হ্যাসেলের শিকার হই। আমাদের যে ভোলা ভোলা থেকে বরিশাল যেতে যেতে আমাদের রুগীর অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে যায়, যেখান থেকে কিনা রুগীকে পরবর্তীতে বাঁচানোই খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেই ভোলার মানুষ আমরা কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু চাইও নাই। বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের এই 24-এ আরেকটা বিষয় হচ্ছে, 2024 সালের এই পেশিবাদ বিরোধী আন্দোলনে, এই পেশিস সরকার বিরোধী আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ভোলা থেকে আমরা অত্যন্ত কঠিন কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের ভোলার ভাইয়েরা ঢাকাতে শহীদ হয়েছে, সর্বোচ্চ শহীদ হয়েছে আমাদের ভোলার ভাইয়েরা। সেই ভোলার মানুষ কিনা যখন অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছে, তারা তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি তারা যখন ভোলা বরিশাল সেতুর যে দাবি চায়, তখন কিনা আপনারা কোনো ধরনের সাড়া দিচ্ছেন না। আপনাদেরকে এখনো ভদ্রভাবে ভদ্র ভাষায় জানিয়ে দিতে চাই, ভোলার মানুষ সভ্য আছে, ভোলার মানুষকে সভ্য থাকতে দেন, নয়তো কিন্তু কঠিন পরিস্থিতি হয়ে যাবে। এই আন্দোলন আপনারা যদি গুরুত্ব না নেন, আমরা আরো কঠিন কর্মসূচি দেব, আমরা ধর্মঘট পালন করব। আপনারা আমাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত ভোলার আপামর জনতা আমরা আন্দোলন কর্মসূচি চালিয়েই যাব। আমাদের এই দাবি ন্যায্য দাবি। আমাদের এই দাবি যদি তোমরা মেনে না নেও, তাহলে ভোলার জনগণ যদি একবার খেপে যায়, তাহলে সারা বাংলাদেশে কিন্তু আগুন চলে যাবে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, আজকে আমি এখানে কথা বলতেছি, এটা আমার কথা না, এটা সারা ভোলাবাসীর কথা। সারা ভোলাবাসীর পক্ষ থেকে আজকে আমি আমার এই ভয়েস উচ্চ কণ্ঠে বলে দিতে চাই, মাননীয় উপদেষ্টা, আপনি
যত দ্রুত সম্ভব আমাদের এই আন্দোলন কর্মসূচি মেনে নেন, আমাদের এই দাবি মেনে নেন, নয়তো আপনি কিন্তু অনেক কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন। কেননা আমরা ইতিমধ্যে আমাদের অত্যন্ত অনেক আপনজনকে আমরা হারিয়েছি। আমাদের এই ভোলা বরিশাল সেতু করার মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলার মানুষের সাথে আমাদের আরো ক্লোজ করে দেন, তাদের সাথে যেন আমাদের যে অর্থনীতির চাকা সচল থাকে, তাদের সাথে যেন আমাদের যাতায়াত খুব দ্রুত আমরা যাইতে আসতে পারি। আপনারা জানেন 6টার পর থেকে স্পিড বোট চলে না। আমরা কিন্তু একটা রুগীকে নিয়ে যখন ঢাকাতে একটা রুগী যখন হসপিটালে মারা হয়, এই রুগীকে আনা রাতে কত কঠিন হয়ে যায় এটা আপনারা বুঝবেন না লঞ্চ দিয়ে, ঠিক আছে? কারণ আপনারা এই দুর্ভোগের শিকার হন না, এই দুর্ভোগের শিকার একমাত্র ভোলাবাসী। এই স্বাধীনতার 54 বছর পরেও কেন ভোলাবাসী এতটা অবহেলিত থাকবো? ভোলাবাসীর আজকের এই দাবি আপনাদেরকে অবশ্যই মেনে নিতে হবে, দাবি মেনে নিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সেতু 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 চাই, ভোলা বরিশাল সেতু চাই।